আসসালামু আলাইকুম। এবার আমরা দেখব যে জাভার অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ফিচারগুলো সেগুলা বেসিক্যালি আমি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর ফিচারগুলো নিয়ে আলোচনা করব আরো পরে। কিন্তু এবার আমরা যে ফিচারগুলো আছে বা পিলার বলা হয়, এই পিলারের দুইটা জিনিস নিয়ে আলোচনা করব এবং এটা প্র্যাকটিক্যালি দেখব, যার কারণে আমি আসলে পুরো অবজেক্ট ওরিয়েন্টেড এর পিলারগুলো নিয়েই কথা বলতে যাচ্ছি বা স্লাইডটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড বা ওওপি যেটা, এর কিছু পিলার আছে, পিলার বা ফিচার আছে, যেমন আপনার ক্লাস, অবজেক্ট, দেন হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং হচ্ছে এনক্যাপসুলেশন। তো ক্লাস এবং অবজেক্ট খুবই ইম্পর্টেন্ট পিলার, যেটা হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে হবে এবং আমরা কিভাবে ডিক্লেয়ার করি এবং ক্লাসের আসলে কাজটা কি এবং এর সুবিধাটা কি এবং অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের সুবিধাটা কি হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো যার কারণে আমি পিলারগুলো নিয়েও একটু দেখালাম। আমাদের এগুলা নিয়ে আরো ভিডিও আমাদের আছে। আমরা এগুলা নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি বেসিক্যালি ক্লাস এবং অবজেক্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে, ক্লাসটা হচ্ছে যে আপনার একটা বেসিক কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারের বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। তো ক্লাসটা আসলে কাকে বলে? ক্লাসটা হচ্ছে একাধিক অবজেক্টের সমন্বয়, অথবা আমরা এটাকে ব্লুপ্রিন্ট বলতে পারি, অথবা এটাকে আমরা টেমপ্লেট বলতে পারি, অথবা আমরা যদি আরো সহজভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে, আমরা তো ফর্ম বুঝি যে একটা ফর্মে কিন্তু অনেকগুলা কপি হচ্ছে, একটা ফর্ম, একটা টেমপ্লেট, এই টেমপ্লেটের উপরে এক একজন এক এক ভাবে তার ডেটাগুলো দিচ্ছে, কিন্তু ফর্ম কিন্তু একটাই। তো একটা ফর্ম থেকে কিন্তু সবগুলা কপি হচ্ছে। তো ঠিক ক্লাসও হচ্ছে একটা টেমপ্লেট অথবা একটা ফর্ম বা একটা ব্লুপ্রিন্ট, যেখান থেকে হচ্ছে অনেকগুলা অবজেক্ট তৈরি হয়, অনেকগুলো অবজেক্ট তৈরি হয়। আচ্ছা, তো এই কথাগুলো এখানে বলা আছে যে একদম শেষেরটা যদি দেখেন যে ইট ইজ এ ইউজার ডিফাইন্ড ব্লুপ্রিন্ট or প্রোটোটাইপ ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড। অর্থাৎ একটা ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা প্রোটোটাইপ, যেখান থেকে হচ্ছে অবজেক্টগুলা তৈরি হয়। একটা ক্লাসের মধ্যে আসলে কি থাকে বা একটা ক্লাস কি কন্টেন করে? একটা ক্লাস বেসিক্যালি একটা ডাটা মেম্বার কন্টেন করে বা একটা ভেরিয়েবল কন্টেন করে এবং একটা মেথড কন্টেন করতে পারে, একটা কনস্ট্রাক্টর থাকতে পারে, একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস থাকতে পারে এবং একটা ইন্টারফেস থাকতে পারে বা একাধিক থাকতে পারে বা নেস্টেড ক্লাস, মানে এগুলা একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এই ডান পাশের ক্লাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস ডিফাইন করার জন্য আগে ক্লাস কিওয়ার্ডটা দিতে হয়, ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নেম, এবং নেমটা কিন্তু ক্যাপিটাল লেটারে হচ্ছে কনভেনশন। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে হচ্ছে আপনার ভেরিয়েবল তৈরি করবেন, তারপর হচ্ছে মেথড তৈরি করবেন, অবজেক্ট তৈরি করবেন, সবকিছু তার ভিতরে করবেন। তো এগুলো হচ্ছে তার প্রপার্টি বা তার বৈশিষ্ট্য বা তার সম্পদ। হ্যাঁ, এই ডাটা মেম্বার, মেথড, কনস্ট্রাক্টর, নেস্টেড ক্লাস, ইন্টারফেস, এই ক্লাসের মধ্যে এগুলা ডিফাইন করা হয়। তো আমরা যদি ক্লাস এবং অবজেক্টের আরেকটা এক্সাম্পল দেখতে চাই, সেটা হচ্ছে যেমন এখানে পারসন, এটা একটা ক্লাস এবং পারসনের কিছু ডাটা মেম্বার আছে, লাইক তার একটা ইউনিক আইডি আছে, তার একটা নাম আছে, এজ আছে, সিটি আছে, জেন্ডার আছে, এবং তার কিছু মেথড থাকতে পারে। হ্যাঁ, যেমন ইট, স্টাডি, স্লিপ, এগুলা প্লে, এগুলো হচ্ছে তার একটা মেথড। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে ডাটা মেম্বার। তো পার্সন হচ্ছে একটা ক্লাসের নাম, কিন্তু এই পার্সনটা অনেকেই হতে পারে। আমি নিজেও একটা পার্সন, আপনারা যারা শুনতেছেন তারাও একটা পার্সন। আপনার নিজের নেম আছে, নিজের এজ আছে, সিটি আছে, আপনার নিজের জেন্ডার আছে। হ্যাঁ, আবার আরেকজনেরও আছে। তার মানে কি, একটা ক্লাস ডিফাইন করার পরে এখান থেকে অনেকগুলা অনেকগুলো অবজেক্ট তৈরি হচ্ছে। তো এই নাম, এটা একটা অবজেক্ট, মানে অর্থাৎ জন, দেশি, আমার নাম আইয়ুব, আমি একটা অবজেক্ট, আপনি একটা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটা বেসিক্যালি একটা বস্তু। তো তার মানে কি, একটা ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট এবং যেখান থেকে অনেকগুলা অবজেক্ট তৈরি হয়। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে রাখছি যে এই গার্ল, এখানে উপরে দেখতে পাচ্ছেন গার্ল একটা ক্লাস, এবং গার্ল কিন্তু অনেকেই হতে পারে, এই যে প্রত্যেকটা পার্সন, এই যে এনারা হচ্ছে একটা গার্ল। তাহলে তার মানে কি, একটা ব্লুপ্রিন্ট থেকে একাধিক অবজেক্ট তৈরি হতে পারে। এই ব্লুপ্রিন্টের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু তারা ধারণ করে। একটা ক্লাস কিন্তু, একটা ক্লাসের যে অবজেক্ট তৈরি হয়, অবজেক্ট কিন্তু সেই ক্লাসের
সেই ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, দ্যাট মিনস তার ভেরিয়েবল অথবা তার মেথড বা তার কনস্ট্রাক্টর, সেগুলাকে কিন্তু সেই অবজেক্টটা ধারণ করে। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যা কিছু আছে, যখন আমরা সেই ক্লাসটার অবজেক্ট তৈরি করব, এই ক্লাসের কমন প্রপার্টিগুলা কিন্তু সেই অবজেক্টটা ধারণ করবে। অর্থাৎ এই জনের কিন্তু নেম আছে, এজ আছে, আবার তার এই মেথডগুলো আছে। তো যাই হোক, তো এগুলো হচ্ছে ক্লাসের আমাদের ক্লাসের এক্সাম্পল। তো এখন আমরা অবজেক্টকে যদি বলি, অবজেক্ট হচ্ছে একটা বস্তু। তারপর আপনারা দেখলেন ওখানে যে জন বা আমি, আপনি, প্রত্যেকের নাম আমরা হচ্ছে একটা অবজেক্ট। তো অবজেক্টের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে স্টেট, আরটা হচ্ছে বিহেভিয়ার, এবং এটা হচ্ছে আইডেন্টিটি। স্টেট তার একটা অবস্থান, আর বিহেভিয়ার হচ্ছে সে কি ধরনের কাজ করে, আর একটা হচ্ছে তার আইডেন্টিটি থাকে, ইউনিক আইডি থাকে। তো এটা হচ্ছে একটা অবজেক্টের পরিচয়। আমরা বেসিক্যালি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা যদি দেখতে পারি, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা চলেন একটু প্র্যাকটিক্যাল দেখব। আমরা হচ্ছে একটা সরাসরি আমাদের একটা প্রজেক্ট নেওয়া আছে, তারপরেও আমি একটা প্রজেক্ট নিচ্ছি, অথবা আমার প্রজেক্ট যেটা নেওয়া আছে সেটাই থাক। আমি এই প্রজেক্টের মধ্যে যখন আমরা একটা প্রজেক্ট নিব, তখন আমাদের এই সোর্স প্যাকেজ নামে আমাদের একটা প্যাকেজ থাকবে, এরকম নাম দেওয়া থাকবে, এবং ওই নামে একটা ক্লাসও তৈরি হয়। তো আমরা এই সোর্স প্যাকেজের উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন প্যাকেজ নিব। তো আমি এমন একটা প্যাকেজ নিতে যাচ্ছি। সাপোজ এখানে ক্লিক করলাম, আমি বললাম যে ওপিস ওপি ওপিএস দিলাম। তাহলে আমার এটা একটা প্যাকেজ হয়ে গেল। এই প্যাকেজের মধ্যে আমি এখানে প্রথমত একটা ক্লাস তৈরি করব। এখান থেকে একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের নাম আমি দিব হচ্ছে সাপোজ আমি নাম কি দিতে পারি, নাম দিলাম হচ্ছে সাপোজ এমপ্লয়ি দিলাম। হ্যাঁ, তো এমপ্লয়ি দিলাম। এখন এই এমপ্লয়ির আমি কিছু কমন প্রপার্টি ডিফাইন করব। সাপোজ আমি এমপ্লয়ির একটা ইন্টিজার একটা ইএমপি আইডি দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তার স্ট্রিং একটা নাম দিলাম, তারপর হচ্ছে তার একটা ইন্টিজার একটা এজ দিতে পারি। হ্যাঁ, তারপরে তার স্ট্রিং একটা অ্যাড্রেস দিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের মেম্বার বা আমার একটা ক্লাসের ভেরিয়েবল। এবং এখানে আমার একটা ক্লাসের অনেকগুলো মেথডও থাকতে পারে। হ্যাঁ, একটা ক্লাসের অনেকগুলো মেথডও থাকতে পারে। তো এখন এই ক্লাসের মধ্যে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করব, এবং এই অবজেক্টটা কিন্তু আমাকে মেইন মেথডের মধ্যে তৈরি করতে হবে। মেইন মেথড। তো অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে, ক্লাসের নামটা দিতে হয়। আমি এখানে দিলাম এমপ্লয়ি, তারপরে ক্লাসের নামের পরে অবজেক্টের একটা নাম দিতে হয়। তো এখানে হচ্ছে আমার একটা অবজেক্ট আমি ডিফাইন করলাম বা ডিক্লেয়ার করলাম। এখন যদি আমি চাই যে অবজেক্টটাকে আসলে ক্রিয়েট করব, তো ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমাকে এখানে ইকুয়াল দিয়ে নিউ দেন হচ্ছে ক্লাসের নামটা দিতে হয়। এইবার যেটা হবে সেটা হচ্ছে, এখন আমি যদি ইএমপি ডট দেই, তাহলে দেখেন এই ইএমপির মধ্যে আমি এইগুলাকে পাচ্ছি। তার মানে কি, ইএমপির মধ্যে তো ছিল না, এমপি কে আসলে চেনার তো কথা ছিল না, কিন্তু চিনলো কিভাবে, এই যে ক্লাসের অবজেক্ট তৈরি হলো, অর্থাৎ এই ক্লাসের মধ্যে যা কিছু আছে এখন সবকিছু এখন এই অবজেক্টের মধ্যে আছে। এইরকম আমরা আরো শত 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 আমরা ক্লাস তৈরি করতে পারবো, সরি অবজেক্ট তৈরি করতে পারবো এই একটা ক্লাসের উপরে ডিপেন্ড করে, এবং একটা ক্লাসের প্রপার্টি গুলাকে কিন্তু আমরা সবাই ইউজ করতে পারবো, অর্থাৎ সব অবজেক্ট গুলা কিন্তু এখন ইউজ করতে পারবে। তার মানে কি, আমি একবার ক্লাস ডিফাইন করলাম, এরপরে অনেকগুলো অবজেক্ট আমি এর মধ্যে তৈরি করতে পারতেছি। তার মানে এটা একটা ব্লুপ্রিন্ট বা ফর্ম। তো এখন আমি এখানে ইএমপি ডট সাপোজ আইডি দিলাম, আইডি দিলাম হচ্ছে 101, তারপরে হচ্ছে ইএমপি ডট নেম দিলাম হচ্ছে ধরেন সাব্বির, দেন ইএমপি ডট আটা কি আছে এজ দিলাম আমি সাপোজ 34, দেন ইএমপি ডট অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসের মধ্যে আমি দিলাম হচ্ছে সাপোজ ঢাকা। এখন এগুলোকে আমরা প্রিন্ট করতে পারি সিস আউট। আমি একটা জিনিস ভুল করেছি, এখানে আইডিটা আসলে আমার নাই, এটা ইএমপি আইডি। হ্যাঁ, ইএমপি আইডি, কন্ট্রোল স্পেস দিলে অটো সাজেস্ট দিয়ে দিবে। এখন এখানে গিয়ে আমি এগুলোকে প্রিন্ট করি, আমরা সরাসরি প্রিন্ট করতে পারতাম,
এইটার মধ্যে নিয়ে আমরা প্রিন্ট করি, অথবা আমরা চাইলে এগুলা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটা প্রিন্ট করতে পারি। তো আমি এখানে হচ্ছে এগুলাকে আমি কাজ করি, এখান থেকে আমি এটাকে প্রিন্ট করি, সেমিকোলনটা তুলে দিই। তো এরকম আমি হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেই যতগুলো আমার লাগে। আমি হচ্ছে তার পরেরটা নিচ্ছি, যদিও সেমিকোলনগুলো আমার থাকবে না, তো আমি এইভাবেই কাট করে নিচ্ছি, সেমিকোলনগুলো আমি পরে তুলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা এগুলো আর আমার দরকার নাই, এভাবে না দিয়ে আমি এখান থেকে সরাসরি ঠিক আছে, সরাসরি এখান থেকে ইএমপি এস দিয়ে আমি এস দিয়ে দেই, আর এখানে গিয়ে আমি ইএমপি ডট অ্যাড্রেস সরি কন্ট্রোল জেড কন্ট্রোল স্পেস দিলে আমার এটা হবে অ্যাড্রেস ইকুয়াল আপনি দিলেন ঢাকা। এবার আমরা যদি রান করি তাহলে দেখবেন যে আমরা আউটপুটটা পেয়ে যাচ্ছি। এই যে এখন এই অবজেক্টটা আমরা যদি এই ক্লাসটার আরো অনেক অবজেক্ট তৈরি করতে চাই, সেটা কিন্তু পসিবল। আমি সাপোজ এটাকে কপি করতেছি, এখানটাকে ধরে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে এটা ডুপ্লিকেট বা কপি হয়ে যাবে। একই নামে একটা ক্লাসের মধ্যে একাধিক অবজেক্ট থাকতে পারবে না। ইএমপি নামে একটা অবজেক্ট অলরেডি আছে, আমরা এখন এটার নাম দিলাম সাপোজ EMP2। এইবার গিয়ে আমরা নামগুলা বা এবার ভ্যালুগুলা চেঞ্জ করে দেই। এরপরে হচ্ছে দেই, এটাই থাকলো। এখন যদি আমি আবার রান করি তাহলে দেখেন আমি আলাদা আলাদা করে পাচ্ছি। আমি এখানে একটা ডিভাইডার দেই, সিস আউট, এখানে হচ্ছে ডাবল আমি একটা ইকুয়াল চিহ্ন দিলাম। যদি এখানে যাই তাহলে দেখেন আমার আউটপুটটা কিন্তু আমি এখন পাচ্ছি। তার মানে কি, আমার একটা ক্লাস তৈরি হলো, একটা ক্লাস থেকে আমি অনেকগুলা অবজেক্ট তৈরি করতে পারতেছি, আরো অবজেক্ট চাইলে আমি তৈরি করতে পারবো। তো আশা করি ক্লাস এবং অবজেক্ট কি এবং সেটার ব্যবহারিকতা কি সেটা আপনারা বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা অন্য একটা টপিকস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।